ফার্স্টে এই পার্টটাকে যেরকম ছিল এটাকে সেম রাখবো যেরকম আছে, ঠিক আছে। শুধু এই পার্টটার ক্যালকুলেশন করছি, দেখো এই পার্টটার ক্যালকুলেশন। তাহলে 1/99 এটাকে রেখে দাও, 2/3 ডিভাইডটা সেম রাখো। আগে আমরা অফের কাজটা করব, আগে অফের কাজটা করব। 4/9 ইন্টু এটা হচ্ছে কত 15/2, তাই তো, ওকে। প্লাস এবারে এটাকে যেরকম ভেঙেছিলাম সেম রেখে দাও, 9999 প্লাস 494/495 এটা রেখে দাও। তার মানে এখানে আমার পড়ে থাকছে 2 এইটা, তাই তো। 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 5 15, আর 2 দিয়ে কাটলাম, 2 2 4। তার মানে অ্যাটলিস্ট পড়ে থাকলো কি বলতো 1/99, এখানে পড়ে থাকলো 2/3 ডিভাইডেড বাই 5 দিয়ে 10/3, এটা পড়ে থাকলো, তাই তো। প্লাস যেরকম আছে এটা রেখে দাও, 9999 প্লাস 494/495। ক্লিয়ার? তো এবারে এটাকে উল্টাবো আমরা, এটাকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি এবারে সবগুলো, হ্যাঁ। ইন্টু 2/3 ইন্টু 3/10, দেখো তো এটা তো ইন্টু করলাম যেহেতু ব্র্যাকেটটা পুরো অফ আছে, তাহলে ইন্টু 2/3 আর ডিভাইডেডটাকে দিয়ে উল্টে দিলাম। প্লাস যেরকম আছে এটা রেখে দাও, প্লাস 494 ডিভাইডেড বাই 495। এবারে দেখো এটা কাটাকাটি হবে, 3টা কেটে যাবে, আর এটা 2 5 10 কাটলো। তার মানে আলটিমেট আমাদের পড়ে থাকলো 1/99 ইন্টু 5। 99 ইন্টু 5 মানেই হচ্ছে 495, কি হচ্ছে 495, প্লাস মাঝখানে রইল 9999, আর শেষে একটা ভগ্নাংশ রইল 494/495। তো এবার দেখো একের 495 আর 494/495, এই দুটো ফ্র্যাকশন, এই যে এই ফ্র্যাকশনটা আর এইটা, এই দুটো ভগ্নাংশকে যোগ করলে কত পাবো 1 পাবো। তাহলে 1 প্লাস 9999, তার মানে অ্যান্সার কত হবে 10,000। কত হবে 10,000। বোঝা গেল? বলো বুঝতে পারলে? বলো আর কিছু? $34, তাহলে মোটামুটি এটা সোজাই ছিল, ঠিক আছে। শুধু প্রথমের এই ফ্র্যাকশনটাকে একটু ক্যালকুলেশন করলে হয়ে যেত। 34 কি ম্যাথ ছিল বলো? জিরো পয়েন্ট 337 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে তারপর বলো হুম হুম ফর্মুলাটা দেখে মনে হচ্ছে কিসের ফর্মুলা বলতে পারবে? জিরো পয়েন্ট 337 প্লাস 0.126 নাকি 127, 126 তার হোল স্কোয়ার প্লাস ওই সেম জিনিসটা আছে, শুধু মাইনাস আছে, তাই তো। 126 তার হোল স্কোয়ার, নিচে কত আছে
উপরেরটা কার সূত্র? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার কার সূত্র? 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর নিচে অপশন কি আছে? আর কি আছে অপশন? অপশনগুলো আর কি আছে? তাহলে মনে হয় কোনো কারণে এটা ভুলে যেটা মাঝখানটা মাইনাস হবে। হ্যাঁ, মাঝখানটা মাইনাস হবে 36 তো ঠিক আছে, মনে থাকলো। এই মাঝখানটা হ্যাঁ মাঝখানটা মাইনাস হবে, মাইনাস হলে উপরে আসবে 4ab আসবে, তাহলে অ্যান্সার 4 হবে। আর নিচে এবিটা আছে কেটে যাবে, দিলে অ্যান্সারটা 4 হবে। ঠিক আছে, পরেরটাও কি আছে? প্লাস আছে না মাইনাস আছে? যদি প্লাস থাকে ওটা মাইনাস করে দেবে, ওটা 1/4 হবে তারপরেরটা। ঠিক আছে, যদি এবি টার্মটা উপরে থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে 1/4, আর যদি এবি টার্মটা নিচে থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে শুধু 4। ক্লিয়ার? তাহলে প্লাস হয়ে গেছে, এগুলোকে মাইনাস করে দেবো আমি। আর কিছু? 48 কি আছে? ওয়ান বাই থ্রি ইন্টু 1/5 প্লাস ওকে, এটাই কি যেটা লিখলাম আমি ওটাই? ওয়ান বাই থ্রি ইন্টু 1/5 ইন্টু 1/3 প্লাস 1/5, তাই তো? মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা বলো, ম্যাথটা ছাড়ো। ফর্মুলাটা কি এই টাইপ আছে কি? দেখো তো, এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি প্লাস সি এ ইন্টু সি প্লাস এ বাই নিচে কি আছে বলো? নিচে হচ্ছে দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি, এটা আছে। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি। টু এবি নয়, 2abc, 2abc। এইটা হচ্ছে ফর্মুলাটা, যেখানে এর জায়গায় আছে ভ্যালু 1/3, বি এর জায়গায় আছে 1/5, আর সি এর জায়গায় হচ্ছে 1/7। ম্যাথটা এটাই দেওয়া আছে, তাই তো? ফর্মুলাটা ভালো করে দেখো, এটা এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি প্লাস সি এ ইন্টু সি প্লাস এ প্লাস 2abc বাই নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি। এইটা হচ্ছে তার স্ট্রাকচার। এবং ম্যাথ যেটা দেওয়া আছে শুধু এ বি সি এর জায়গায় এই ভ্যালুগুলো দেওয়া আছে। এই স্ট্রাকচার থাকলে অ্যান্সার মনে রাখবে কি হবে? বি প্লাস সি। কি হবে? বি প্লাস সি, এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে বি প্লাস সি মানে এইটা, তাহলে 12/35 অ্যান্সার হচ্ছে এটাই। 7×5 12 আর 7×5 35। বোঝা গেল? 1/5 প্লাস 1/7 মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। এর ক্যালকুলেশন প্রচুর বড় হবে। স্ট্রাকচার কিছু আমি বলে দেব, যেগুলো যেগুলো বলবো ক্লাসে বা এমনি লিখে দেবো, সেগুলোকে অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হবে স্ট্রাকচার দেখে, যেন আমাদের অ্যান্সারটা মনে থাকে। এর অ্যান্সারটা হবে বি প্লাস সি। নেক্সট, ওকে। তাহলে আমাদের মোটামুটি 3টে পার্ট গেল, আজকে লাস্ট 4 পার্ট নাম্বার 4টা কমপ্লিট করব, দিয়ে আমরা ইন্ডেক্স শুরু করব, সূচক। ঠিক আছে?
পার্ট নাম্বার 4। সিরিজ অন সিম্পলিফিকেশন কি হবে? সিরিজ অন সিম্পলিফিকেশন, ধরো একদম সিম্পল যে ম্যাথগুলো হয়, ফার্স্ট যে ম্যাথটা, একটা ম্যাথ দেখি তারপর বলছি। হ্যাঁ, একদম বেসিক যে ম্যাথগুলো, ধরো এইটা 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস 1/9 ইন্টু 10। ধরো এই টাইপের সিরিজ, এটা হচ্ছে একদম বেসিক যে ম্যাথগুলো। মনে পড়েছে? কোথাও দেখেছো এই টাইপের ম্যাথ? এইগুলো হবে এখন সিম্পলিফিকেশন পার্ট 4। তাহলে এক্ষেত্রে আমাদের বেসিক যে ফর্মুলাটা সেটা কি হয় না, 1/d, ডি ফর ডিফারেন্স। কাদের ডিফারেন্স? এই যে এই নাম্বারগুলো ডিফারেন্স, এই নাম্বারগুলো ডিফারেন্স, অবশ্যই প্রত্যেকটা ডিফারেন্স সেম হবে। তাহলে 1/ডিফারেন্স ডিভাইডেড বাই কি হয় বলো, কি হয়? এই যে শুরুতে যে 1 আছে আর এই শেষে যে 10 আছে, ঠিক আছে? 1/1 মাইনাস 1/10। ক্লিয়ার? এইটা হচ্ছে ফর্মুলা। এখানে ডিফারেন্স কি 1 করে, প্রত্যেকটা ডিফারেন্স 1 করে, তার মানে 1/1 এটা লেখার দরকার হয় না। ঠিক আছে, ডিফারেন্সটা লেখার দরকার হয় না, কিন্তু আমি প্রথমে যখন লিখলাম এটা যদি ডিফারেন্স 1 থাকে সেক্ষেত্রে লেখার দরকার নেই, তবুও ফর্মুলাটা মনে রাখবে 1/d ডিভাইডেড বাই মানে ইনটু 1/1 মাইনাস 1/10, ফার্স্ট পদ আর লাস্ট পদ। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে হবে 1 মাইনাস 1 10 মানে হচ্ছে 9 10। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তো এক্ষেত্রে আরো একটা সিম্পল জিনিস বলে দেই, এত কিছু করার দরকার হবে না। যদি শুরুটা 1 থেকে হয়, কি বললাম, যদি শুরুটা 1 থেকে হয়, 1 2 2 3 3 4, এবং ডিফারেন্স যদি 1 করে থাকে, ডিফারেন্স যদি 1 করে থাকে, সেক্ষেত্রে অ্যান্সার এই লাইনটা থেকে বোঝা যাবে লাস্টের যে ফ্র্যাকশনটা থাকবে তার ছোট নাম্বারটা ডিভাইডেড বাই বড় নাম্বারটা, তার ছোট নাম্বারটা ডিভাইডেড বাই বড় নাম্বারটা। কখন হবে না, যদি নাম্বারটা শুরু হয় 1 থেকে আর প্রত্যেকটা ডিফারেন্স যদি 1 হয়। ক্লিয়ার? এটা গেল ট্রিক 1। when the number starting from 1, নাম্বার যদি 1 থেকে স্টার্ট হয় সেক্ষেত্রে আমরা এই ট্রিকটা ইউজ করতে পারবো। বোঝা গেল? বুঝতে না পারলে বলবে। হ্যালো, নেক্সট ধরো এই জায়গায় নাম্বারটা 1 থেকে শুরু হয়নি, ধরো এই জায়গায় নাম্বারটা আমাদের 1 থেকে শুরু হয়নি, 2 থেকে শুরু হচ্ছে। তাহলে এবারে অ্যাজ ইউজুয়াল যেরকম ব্যাপার হয়, ডিফারেন্স যেহেতু 1 করে আছে তার মানে 1/1 কি হবে, 1 এর 2 মাইনাস 1 এর 10, তখন এইটা হবে। দ্যাট মিন্স লসাগু হবে 10, 5 মাইনাস 1 4 এর 10 মানে হচ্ছে 2 এর 5। দ্যাটস দ্য অ্যান্সার। ক্লিয়ার? নাম্বারটা কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা দেখবো। যদি 1 থেকে স্টার্ট হয় তাহলে ডাইরেক্ট লাস্টের যে এক্সপ্রেশনটা, লাস্টের যে ভগ্নাংশটা আছে ওখান থেকে আমরা অ্যান্সারগুলো লিখতে পারবো। আর যদি 1 থেকে স্টার্ট না হয় তাহলে অ্যাজ ইউজুয়াল যেরকম প্রসেস আছে 1/ডিফারেন্স ফার্স্ট হোল ইনটু 1/ প্রথম পদ মাইনাস 1/ শেষ পদ। ঠিক আছে, এই গেল ফার্স্ট ট্রিক। এবারে এটা গুণফল আকারে থাকে না, অনেক সময় নাম্বার দিয়ে দেয়, অনেক সময় অনেক রকমের ব্যাপার করা থাকে, সেগুলোকে একটু দেখতে হবে। যেমন ধরো তোমাকে গুণফল না দিয়ে দিল, কি ডাইরেক্ট নাম্বার দিয়ে দিল, যদি তোমাকে এরকম করে নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ, ধরো 1/15, 1/20,
ধরো এই টাইপের নাম্বার দিয়ে দিল, তখন তুমি কি করবে? তাহলে এই গুণফলগুলা কোন কোন সংখ্যাগুলোর গুণফল আকারে আছে তাদেরকে একটু তোমাকে মানে ভাবতে হবে, সেই সংখ্যাগুলোকে ভাবতে হবে, এবং এমন সংখ্যা ভাববে যাতে করে তাদের ডিফারেন্সগুলো যেন সেম আসে, তাহলে এইটাকে আমি লিখতে পারি, ধরো 15টাকে আমি যদি 3 × 5 ভাবলাম, তাহলে এটাকে 5-এর মাল্টিপ্লাই আছে, কত আছে না 5 × 7, দেখো ডিফারেন্স কত 2, এখানেও 2, তার মানে মিলছে কোথাও, তার মানে এটা নিশ্চয়ই দেখো 7 × 9 হবে, 9×7 = 63, তার মানে ডট 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 এটা কি হবে 9 × 11। এই ডিফারেন্সটা যেন সেম আসে আর গুণফল আকারে ভাববে, ভেবে নিয়েছো? এবার তো তোমার ফর্মুলা জানো, 1/2 ডিফারেন্স বাই 1/3 মাইনাস 1/11 হয়ে গেল। তার মানে 1/2 ইন্টু এটা হচ্ছে 33 আর উপরে 11 - 3 হবে। ওকে, তার মানে 11 - 3 করলে কত হয়? 8 হয় নাকি? 8 2 দিয়ে কাটাকাটি করলে 4 হবে, তার মানে অ্যান্সার হবে 4/33। বলো, এটা বুঝতে পারলে? সবসময় যে গুণফল আকারে দেওয়া থাকবে তাও নয়, গুণফল করেও দেওয়া থাকবে, সেখানে তোমাকে গুণফল ফরম্যাটটা সাজাতে হবে, তারপর ফর্মুলায় বসিয়ে ম্যাথ করতে হবে। বলো, বুঝতে পারলে? হ্যালো, শুনতে পাচ্ছি না কেন? বলবে তবে তো পরেরটা যাবো আমি। 5 কেন হবে? 11 থেকে 3 মাইনাস করলে কত হয়? 10 হয় না 8 হয়? 11 থেকে 3 মাইনাস করলে কত হয়? 8 হয় তো। তাহলে 8 কে আর এদিকে 1 2 গুণ আছে তো, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 8 কে 2 দিয়ে কাটলে 4 হবে তো। 5 কেন হবে? বুঝতে পেরেছো? গুণ আছে, গুণ আছে। এটা দুটো করে হলো, যদি 3টে করে থাকে, ধরো 3টে করে আছে, তখন কি করবে? গুণফলটা আমরা দুটো করে সংখ্যা করতে পারলাম, কিন্তু যদি 3টে করে থাকে, যেমন একটা ধরো দিয়েছে 1/1 × 2 × 3 প্লাস 1/3 × 4 × 5, তাই তো না 2 3 4, সরি 2 3 4, তারপর 3 4 5, 2 3 4 প্লাস 1/3 4 5 প্লাস 1/4 5 6, তারপর 5 6 7 আছে, ঠিক আছে, এটাই দেওয়া আছে ধরো, তখন কি করবে? আগে দুটো করেছিল, তাই আমরা 1/, কি করেছিলাম? প্রথম পদ মাইনাস 1/, শেষ পদ করেছিলাম, তাই তো। এখানে 3টে করে আছে, যদি 3টে করে থাকে তাহলে একটা ছেড়ে দেবো, দুটোকে রাখবো, একটা ছেড়ে দেবো, দুটোকে রাখবো, এদিকে দুটো আর এখানে এদিকে দুটো, বোঝা গেল? প্রথমে দুটো আর এদিকে শেষের দুটো, তখন কি করবো? এটা সেম ডিফারেন্স এখানে আসছে, কত করে ডিফারেন্স হচ্ছে দেখো তো, প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্স কত করে হচ্ছে? প্রথম আর লাস্টের যে নাম্বারটা আছে, ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স সবসময় প্রথম আর লাস্টটাকে ধরবো,
এই যে 1 আর 3 আছে না, 1 আর 3 ডিফারেন্স কত হচ্ছে 2, 2 আর 4 ডিফারেন্স কত হচ্ছে 2, 3 আর 5 ডিফারেন্স কত 2, প্রত্যেকটা ডিফারেন্স 2 করে আছে। প্রথমটার এই যে তিনটে নাম্বার আছে তার প্রথমটার শেষটা ধরবো, তাহলে 1/2 দ্যাট ইজ ডিফারেন্স ডিভাইডেড বাই, যেহেতু দুটো নিব বলেছিলাম তাহলে এখানে হবে 1/1 × 2 মাইনাস লাস্টের দুটো 6 × 7, এইটা হচ্ছে ফর্মুলা। কি তিনটে করে থাকলে তাহলে 1 এর 2, এবার এটা হচ্ছে কত 1 এর 2 মাইনাস 1 এর 742, তার মানে 1 এর 2 × 42, 42 মানে এটা হবে 21 হবে, 21 মাইনাস 1 মানে উপরে 20 আসবে, তাহলে 20 কে 2 দিয়ে কাটলে 10 হয়, 10 কে কাটলে 5 আর 21 হয়, তার মানে অ্যান্সার আসবে 5 এর 21। বলো বুঝতে পারলে? অ্যান্সার আসবে 5 এর 21। তিনটে করে গুণ থাকলে প্রথম কাজ ডিফারেন্সটা বের করব, সেটা হচ্ছে কি না প্রত্যেকটা গুণের কোনটা, প্রত্যেকটা গুণের প্রথম যে নাম্বারটা আছে আর লাস্ট যে নাম্বারটা তার ডিফারেন্স বের করব। ওকে, আর প্রথম পদ যেটা হবে সেটা হচ্ছে এদিকের বাম দিক থেকে দুটো আর লাস্টের ডান দিক থেকে দুটো হচ্ছে লাস্ট পদ, এটা হচ্ছে প্রথম পদ আর লাস্ট পদ। ব্যাস, এবারে ফর্মুলায় বসাও 1/d × 1/1 প্রথম পদ মাইনাস 1/, শেষ পদ। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? তিনটে প্রবলেম থাকলে কি হবে আর দুটো থাকলে কি হবে, তাই তো? না আর কিছু প্রবলেম আছে? নেক্সট, এবারে একটা ফর্মুলা নেই, ম্যাথ আকারেই বলছি, দিলে বুঝতে পারবে। নেক্সট যেটা ধরো এই টাইপের আছে, ওয়ান প্লাস 3 এর 5 ইন্টু আছে হোল ইন্টু 1 প্লাস 3 এর 8, 1 প্লাস 3 এর 11, 1 প্লাস 3 এর 14 প্লাস ডট 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 এই প্লাস ইন্টু, মানে এরকম চলতে থাকবে 1 প্লাস লাস্টেরটা কি আছে 3/47, 3/47 এইটাই। মানে এখানে দেখো কি আছে, প্রত্যেকটার মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে, মানে সেগুলো 1 আকারে প্লাস করা আছে। এখানে 1 প্লাস 3 এর 5 মানে কি 1 পূর্ণ 3 এর 5, 1 পূর্ণ 3 এর 5। তাহলে এই টাইপের থাকলে আমরা কি করব, বলো? এই টাইপের থাকলে আমরা কি করব? প্রথমে আমাকে যেটা ভাবতে হবে যে এখানে টোটাল কতগুলো পদ আছে সেটা আগে বের করতে হবে। কতগুলো পদ আছে বলো তো, বলতে পারবে? এই যে এটা 1 2 3 4 এরকম করে টোটাল কতগুলো আছে কি করে বের করব? দেখো কি করে বের করার নিয়মটা দেখো। প্রথমে কে আছে 5 আছে, তারপর কে আছে 8 আছে, তারপর 11 আছে, আর বাকিগুলো লেখা দরকার নেই। কি করে প্রথম মানে কতগুলো পদ আছে কি করে বের করব দেখো। স্টার্টিং হচ্ছে 5 এ, শেষ হচ্ছে 8 এ, দুটোকে দেখবে, প্রথম দুটোকে। ডিফারেন্স কত হচ্ছে 3, ডিফারেন্স কত হচ্ছে 3। তাহলে সবসময় যেটা ডিফারেন্স হবে তাকে একটা যে কোনো আলফাবেট ধরো এ দিয়ে গুণ করলাম, তাহলে 3a হলো। তাহলে ধরো এবারে এর ভ্যালু আমি, এটা তো প্রথম পদ, এটা হচ্ছে 1 নম্বর পদ, তাহলে 1 নম্বর মানে কি এর ভ্যালু 1, এর ভ্যালু 1 নিলে এটা কত হবে 3 হবে, তাহলে আমাকে করতে হবে কত 5, তাহলে নিশ্চয়ই 3 এর সাথে 2 যোগ করলে কি হয় 5 হয়, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়। তাহলে এবারে বসিয়ে দেখো, এর ভ্যালু 1 বসাও 5 হবে, এর ভ্যালু 2 বসাও 8 হবে, 3 2 6 2 8, এর ভ্যালু 3 বসাও 3 3 9 2 11। ইকুয়েশন কিভাবে সাজাতে হয় বোঝা গেল? এই নাম্বারগুলোকে দেখে আমি ইকুয়েশনটা ফরমেশন করলাম। তাহলে এইটা সমান যখন আমি কি আছে লাস্টে 47 আছে, এইটা সমান যখন 47 করে দেব তখন আমার এর ভ্যালুটা কত বেরাবে, এর ভ্যালুটা 14 বেরাবে। কত বেরাবে 14 বেরাবে, তাই তো?
2 মাইনাস করলে 45, 14 না 15, 15 বেরাবে, এর ভ্যালুটা 15 বেরাবে। তাহলে নাম্বার অফ টার্ম এখানে কতগুলো আছে? নাম্বার অফ টার্ম এখানে কতগুলো আছে? পনেরোটা হলো। নাম্বার অফ টার্ম 15 হচ্ছে, তাই তো? স্টার্টিংটা আই থিঙ্ক মনে হচ্ছে 0 থেকে ধরে। যাই হোক, যদি 15 থেকে ধরা যায় তাহলে কি হবে না, দেখা যাক। আর আছে, আর থেকে 1 প্লাস যাচ্ছে। এটা স্টার্টিংটা 0 থেকে ধরে, বুঝলেন? এটা 1 নয়, 0 থেকে ধরে। তাহলে 0 থেকে ধরলে এটা তখন 5 চলে আসবে, এটা তখন 5 চলে আসবে। তাহলে এর ভ্যালু যখন 0 হবে তখন তো 5 হচ্ছে, 2 হলে 1 হলে 8 হচ্ছে, আর 2 হলে 6 5 11 হচ্ছে, ঠিক আছে? তাহলে তখন এক্ষেত্রে টার্মটা কি আসবে? 14 চলে আসবে। এক্ষেত্রে টার্মটা 14 চলে আসবে। তাহলে টোটাল এখানে 0 1 2 3 মানে সেই ঘুরে ফিরে 15টাই টার্ম হচ্ছে। আমি ওটা দিয়েও বলতে পারি, আবার 1 দিয়েও বলতে, মানে এটাও বলতে পারি। যেহেতু ফর্মুলাটা এক্ষেত্রে হয়, ফর্মুলাটা কি হয় জানো তো? ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এ নয় আর, আর প্লাস n প্লাস 1 হোল ইন্টু এ ডিভাইডেড বাই আই থিঙ্ক মনে হচ্ছে এ না আর, এই যে এটা হচ্ছে ফর্মুলা। আর মানে কোনটা? আর মানে হচ্ছে স্টার্টিং যে টার্মটা, স্টার্টিং যে টার্মটার লাস্টে যেটা আছে, এই যে শেষটা, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে এখানে? 5। এন এর ভ্যালু কত হচ্ছে? 14 নাম্বার অফ টার্ম। এর ভ্যালু কোনটা? উপরে যেটা আছে 3 3 3 3 3, এটা হচ্ছে এ, বাই নিচে হবে 5। এইটাকে সলভ করবে, হয়ে যাবে। অ্যান্সার দেখবে 10 আসবে, অ্যান্সার 10 আসবে। বলো, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ম্যাথটা কি টাইপের ফর্মুলা হয় জানো তো? আমি এটা এখানে লিখে দিচ্ছি। ধরো ম্যাথটা হচ্ছে 1 প্লাস এ বাই আর, 1 প্লাস এ বাই আর প্লাস এ। দেখো উপরে যে 3টা আছে না, ওই 3টা দেখো ডিফারেন্স, 5 এর সাথে 3 8, 8 3 11, 11 3 14, মানে উপরে যে নাম্বারটা থাকবে নিচে ওইটা ডিফারেন্স হিসাবে কাজ করবে। তাহলে উপরে দেখো এ ছিল, আর প্লাস এ এসে গেছে। আবার এখানে আসবে 1 প্লাস এ বাই আর প্লাস 2a, দুটো এ যোগ হবে, এরকম করে চলতে থাকবে। যদি এরকম করে চলতে থাকে তাহলে নাম্বার অফ টার্ম যতগুলো থাকবে, ফর্মুলাটা হচ্ছে আর প্লাস মানে নিচের নাম্বারটা প্লাস n প্লাস 1 নাম্বার অফ টার্ম, তার সাথে প্লাস যোগ হবে। আমি ঘুরে কিন্তু ওই জন্যই বলছিলাম যে যদি আমি 1 থেকে ধরি, যদি তুমি 1 থেকে ধরো তাহলে ডাইরেক্ট n প্লাস 1 করার দরকার হবে না, এটাকে কি করে দেবে? এটাকে n এ করে দেবে, r ইন্টু n এ করে দেবে। তুমি 1 থেকেই ধরো, সুবিধা হবে, নাহলে আরো মানে একটু কমে যাবে, ঠিক আছে? তাহলে তখন এক্ষেত্রে কি হবে আমাদের? এক্ষেত্রে 14 প্লাস 1 না করে 3 না করে আমরা কি করতে পারি? ডাইরেক্ট 15 করে দিতে পারি। তাহলে 15 প্লাস 5 20, 20 কে না 15 ইন্টু 3 হয়ে যাবে, সেক্ষেত্রে 3 একটা ছিল তো, হ্যাঁ 45 5 50 ডিভাইডেড বাই 5 মানে 10, ঠিক আছে? 1 থেকে করবে, সুবিধা হবে, বেকার 0 থেকে করার দরকার নেই, ভুলে যাবে, ঠিক আছে? তাহলে নাম্বার অফ টার্ম যতগুলো থাকবে তাহলে আর প্লাস এন এ বাই আর, জাস্ট এই হচ্ছে ফর্মুলা। বোঝা গেল? বা এটাকে যদি আমরা আরো শর্টে করতে পারি, এটাকে যদি আরো সাজাতে পারি, এটা 1 প্লাস এ বাই আর ইন্টু এন, মানে এই ম্যাথটাকে দেখো, এই ম্যাথটাকে আমি এর ক্ষেত্রে যদি ইউজ করি 1 প্লাস এ বাই আর মানে তো জানি যে প্রথম টার্মটা, এ বাই আর মানে প্রথম টার্মটা 3 এর 5, তাহলে 1 প্লাস 3 এর 5 ইন্টু কতগুলো টার্ম আছে? 15টা, 5 3 এ 15, 3 3 এ 9, 9 কে 10, অ্যান্সার মিলে গেছে, দেখো 10 মিলে গেছে। এটা দিয়েও করতে পারি। কি বললাম? 1 প্লাস এ বাই আর
হোল ইন্টু এন, মানে এইটা দেখেই ভাবলাম আর কে আর দিয়ে ডিভাইড করে দিলে 1 আসবে, আর এ বাই আর মানে এইটা যে এইটা এ বাই আর, এই যে প্রথম টার্ম এ বাই আর হোল ইন্টু এন, এটার সাথে শুধু এনটা মাল্টিপ্লাই আসবে। ঠিক আছে, বলো বুঝতে পেরেছ? হ্যালো, যদি এটা বুঝতে পারো তাহলে একটা অঙ্ক দিচ্ছি, করো, এটারই দিচ্ছি আমি। হ্যাঁ, ওয়ান প্লাস ধরো 2/3, সোজা দিচ্ছি, 1 প্লাস 2/5, 1 প্লাস 2/7 ডট 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 মাঝখানে আছে, 1 প্লাস 2/91, করো তো কত হবে বলো তো? নাম্বার অফ টার্ম কত আছে আগে বের করো। 91, তাহলে নাম্বার অফ টার্ম কত আছে বের করো। কত বেরালো? এটা বেরিয়েছে? ওয়ান প্লাস 30, সেকেন্ড লাইনটা লিখেছি 1 প্লাস 2/3 ইন্টু 45, নাম্বার অফ টার্ম ইজ 45, এখানে 45টা টার্ম আছে। নাম্বার অফ টার্মটা বের করাটা বুঝতে পেরেছো কিনা বলো আগে, ওটাই ভাইটাল জিনিস। ওটা যদি বের করতে পারো তাহলে কিন্তু অ্যান্সার সাথে সাথে হয়ে যাবে। 1 প্লাস এ বাই আর হোল ইন্টু এন, এটাই হচ্ছে ফর্মুলা। হোল ইন্টু এন নয়, ওই এ বাই আর ইন্টু এন। বলো হয়েছে? এইখানে বললাম তো, এই তো ডিফারেন্স গুলো 2 করে, ডিফারেন্স প্রত্যেকটা 2 করে আছে, তাহলে যেটা 2 ডিফারেন্স তার সাথে একটা আলফাবেট গুণ করবে, যে কোনো আলফাবেট। আমি যেহেতু এখানে নাম্বার অফ টার্মটাকে এন দিয়ে ডিনোট করছি, তাই 2 ইন্টু এন করলাম। তাহলে 2 ইন্টু এন, আর ধরো এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু আমি 1 বসালাম, এটা তো ফার্স্ট টার্ম, এটা তো 1 এর জন্য, তাহলে 1 বসালে এন এর ভ্যালু 1 বসালে 2 হচ্ছে 2, আর আমাকে দরকার 3, তার মানে একটা +1 করতে হবে, তবেই তো 3 হবে। এবার তুমি এন এর ভ্যালু 2 বসিয়ে দেখো, 5 চলে আসবে, 2 দিয়ে 4, একে 5, তার মানে এইটাই সমান হচ্ছে লাস্ট টার্ম, এটাই হচ্ছে আমার লাস্ট টার্ম।
তাহলে ইকুয়াল টু কি হবে 91 করলাম, দিলে সেখানে ক্যালকুলেশন করলে n এর ভ্যালুটা কি আসবে 45 চলে আসবে। তার মানে আমি বুঝতে পারলাম যে n এর ভ্যালু 45 করলে ওটা কি হবে 91 হবে। তার মানে এখানে টোটাল কতগুলো টার্ম আছে 1 থেকে 45টা টার্ম আছে। তাহলে ফর্মুলা পেয়ে গেলাম নাম্বার টার্ম 45, তাহলে বসালাম 1 প্লাস 2 এর 3 ইন্টু 45, কাটাকাটি করে দেখো 31 অ্যান্সার আসছে। বুঝতে পারলে? হুম, বুঝতে পেরেছো? আর যদি মাইনাস থাকে, এটা তো প্লাসের ক্ষেত্রে বললাম, যদি মাইনাস থাকে হুম, তখন কি করবে? ধরো সেম ম্যাথ একটা দিলাম, টু মাইনাস 5/7, 2 minus 7/9, 2 minus 9/11, 2 minus 201/203, এটা কি করবো বলো? হুম, আমরা তো প্লাসের ফর্মুলা জানি, আবার স্টার্টিং এর সবগুলো কি ছিল 1 ছিল, এখানে স্টার্টিং এর কি আছে 2 আছে, তাহলে আমাকে 1 করতে হবে। একটা জিনিস দেখো তো, আমি যে কোনো একটাকে ধরে করছি 2 মাইনাস 5/7, তাই তো এদিকে করছি দেখো 2 মাইনাস 5/7, এই দুইটাকে লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস 5/7, শুধু 2 এর জায়গাটায় করলাম কি 1 প্লাস 1 করেছি, আর কিছু না, যেরকম মাইনাস 5/7 সেম আছে। প্রথমের 1টাকে রেখে দিব আর পরেরটা 1 মাইনাস 5/7টা বিয়োগ করব, মানে এইটা বিয়োগ করব এদিকেরটা, তাহলে 1 মাইনাস 5/7 মানে 7 মাইনাস 5 মানে 2 এর 7, তার মানে দেখো 1 প্লাস 2 এর 7 হয়ে গেল। ছিল আমার 2 মাইনাস 5/7 হয়ে গেল 1 প্লাস 2 এর 7, তাহলে এই জায়গায় কি লিখবো 1 প্লাস 2 এর 7। একইভাবে এটাকে লিখবো 1 প্লাস 2 এর 9, একইভাবে এটাকে লিখবো 1 প্লাস 2 এর 11। এটা বুঝতে পারলে? তাহলে লাস্টেরটাকে লিখবো কি 1 প্লাস 2 এর 203। বলো, ছিল মাইনাস করলাম প্লাস, ছিল 2 করলাম 1, এটাকে বুঝতে পারলে কিনা বলো? শুধু 2টাকে ভেঙেছি 1 প্লাস 1 এ, একটা 1 কে রেখেছি আর একটা 1টাকে মাইনাস করে দিয়েছি, মাইনাসের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। 1 মাইনাস 5/7 ছিল, তাকে অ্যাডজাস্ট করে 2 এর 7 পেয়ে গেলাম, তাহলে ওটা কি হয়ে গেল পজিটিভ নাম্বার হয়ে গেল, তাহলে 1 প্লাস 2 এর 7 চলে আসলো। এখন আমাদের ফর্মুলা মিলে গেছে, দেখো প্রত্যেকটা 1 করে আছে আর স্টার্টিং এ কি আছে 2 আছে, তার মানে আমি ডাইরেক্ট এবারে লিখতে পারি 1 প্লাস 2 এর 7 হোল ইনটু, এবারে নাম্বার অফ টার্ম কত আছে বের করো, কুইক বলো।
নাম্বার অফ টার্ম 101, আরো সোজা বুদ্ধি বলে দিচ্ছি, দেখো এই 2 আর 7 ডিফারেন্স কত বলো তো? ডিফারেন্স বলেছি যোগ করে, 2 আর 7 ডিফারেন্স কত? 5। তাহলে যদি 5 হয় তাহলে 203 থেকে 5 মাইনাস করে দাও, লাস্টে যে নাম্বার আছে সেখান থেকে 5 মাইনাস করে দাও, কত পাচ্ছি? 198 পাচ্ছি। আর এদিকে ডিফারেন্স কত? 7 আর 9 2, যা ডিফারেন্স হবে তাকে ওইটা দিয়ে ভাগ করে দাও, তাহলে নাম্বার অফ টার্ম কত হবে? কত হবে? প্রথম এ আর আর যেটা আছে, এ আর আর প্রথম যে এক্সপ্রেশনটা 2 এর 7, সেখানে নাম্বার অফ ডিফারেন্স যা পাবো সেটা লাস্ট যে নাম্বারটা আছে 203 সেখান থেকে মাইনাস করব, আর এখানে যে ডিফারেন্সটা প্রত্যেকটা পাবো, বা আমি আরো বলতে পারি উপরে যে সংখ্যাটা সেম আছে 2 2 2, ওই 2 দিয়ে ডিভাইড করে দেব। যদি থাকতো 3 3 3, আর উপরে যেটা থাকবে সেটাই তো ডিফারেন্স, নিচে বললাম তো একটু আগে, তাহলে ওইটা দিয়ে ডিভাইড করব। নাম্বার অফ টার্ম কি পেলাম? 99 পেলাম। কি পেলাম? 99। তাহলে 1 প্লাস 2 এর 7 ইন্টু 99, ব্যাস হয়ে গেল। করো এবারে, সলভ করো। কিছু হবে না মনে হচ্ছে, কাটাকাটি কোনো কিছুই যাবে না। 99 ইন্টু 2 মানে সেই গুণ করলে 198, 198, আর এদিকে ভগ্নাংশ যোগ করলে উপরে 7, 198 আর সাথে হচ্ছে 205, 205/7 মানে হচ্ছে 7 2 14, 65 9 7 63, 29 2 এর 7, এটা হবে অ্যান্সার। 29 2 এর 7। বুঝতে পারলে কিনা বলো? কাটাকাটি কিছু হবে না, উপরে 2টা 99 এর সাথে গুণ করে উপরে লিখবে, তার মানে এর পরের লাইনটা যদি কেউ লিখতে চাও সেটা লিখবে 1 প্লাস 198, 198/7 দিয়ে ভগ্নাংশে যোগ করলে হবে, তারপরের লাইনটা হবে 205/7। আমি ডাইরেক্ট করলাম, ঠিক আছে? ওই 205/7 কে 7 দিয়ে ভাগ করলে হবে 29 2 এর 7। বলো, বুঝতে পেরেছো? যদি মাইনাস বা কোনো কিছু থাকে সামনে, যদি 1 এর জায়গায় 2 থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে কনভার্ট করব। এখন ব্যাপার হচ্ছে ওটা তো 2 ছিল বলে আমি করে দিলাম, এখন হচ্ছে যদি 2 না থাকে তখন কি হবে? যদি 2 না থাকে সেক্ষেত্রে কি হবে? এটা 2 মানে 1 থেকে বড় সংখ্যা ছিল বলে সেক্ষেত্রে আমরা তাকে অ্যাডজাস্ট করে দিলাম, কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যদি 2 না থাকে সেটা কি করব? দেখো কি আছে, 1 মাইনাস ধরে a/r আছে, সামনে 1 আছে কিন্তু প্লাস নয়, মাইনাস আছে, আবার 1 মাইনাস a/r প্লাস a, মানে ডিফারেন্সটা সেই a করে বাড়ছে, উপরে যেটা থাকবে সেটাই ডিফারেন্স বাড়ছে, সবই ঠিক আছে, 1ও আছে, সব আছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস আছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস আছে। তাহলে সেক্ষেত্রে কি করব? 1 মাইনাস a/r প্লাস na, মানে নাম্বার অফ টার্ম, নাম্বার অফ টার্ম, এখানে n সংখ্যক টার্ম আছে, n সংখ্যক টার্ম আছে, সেক্ষেত্রে ফর্মুলাটা মাথায় রাখবে, উপরে হবে r মাইনাস a, উপরে হবে r মাইনাস a, আর নিচে হবে r প্লাস na, এই লাস্ট টার্মটা, এই যে লাস্ট টার্মটা। মনে রাখার জন্য কি সুবিধা দেখো, মনে রাখার জন্য সুবিধা দেখো, এই যে প্রথমে একটা টার্মটা কি আছে, 1 মাইনাস a মাইনাস r আছে না, একে ভগ্নাংশের বিয়োগ করলে কি হয়, লসাগু r হবে, উপরে হবে r মাইনাস a, তাহলে এই প্রথম টার্মটার উপরে আসবে r মাইনাস a, আর লাস্ট টার্মটা নিচে আসবে r প্লাস na, r প্লাস na, এটাই মনে রাখার সুবিধা। বোঝা গেল? এইভাবে মনে রাখতে হবে। প্রথমের টার্মটা থেকে উপরেরটা লবটা নেব, প্রথম যে এক্সপ্রেশনটা আছে তার থেকে লব নেব, আর লাস্টের যে এক্সপ্রেশনটা আছে তার থেকে হরটা নেব, তাহলে উপরে হবে r মাইনাস a লবে, আর নিচে হবে r প্লাস na, এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? আর ম্যাথ দিচ্ছি না, ফর্মুলাটা মনে রাখবে, যদি ম্যাথ থাকে নিজেরা করবে।
নেক্সট এগুলো গুণ আকারে ছিল, হ্যাঁ, যদি যোগ আকারে থাকে এরকম মাইনাসের আকারে যোগ থাকে কিরকম দিচ্ছি দেখো, মানে ওই টাইপ নয়, আলাদা জিনিস। হ্যাঁ, ধরো 1 মাইনাস 1 বাই n প্লাস 1 প্লাস 1 মাইনাস 2 বাই n প্লাস 1 প্লাস ডট 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 3 বাই 4 বাই টোটাল 1 মাইনাস n বাই n প্লাস 1, মানে নাম্বার অফ টার্ম এখানে কি আছে, n আছে, n তে টার্ম আছে, দেখো 1 2 ডট ডট n এ যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা কি করব, এক্ষেত্রে এটা যেটা করব, যেহেতু প্লাস আছে তার মানে ব্র্যাকেটগুলো বেকার দেওয়া, তার মানে ব্র্যাকেটগুলো বেকার দেওয়া। এখানে কতগুলো 1 আছে, এখানে একটা ডট ডট করে এখানে একটা, মানে n সংখ্যক 1 আছে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1, এইটা একটা 1 গুলোকে আলাদা করলাম, মাইনাসটাকে কমন নিব, কমন নিলে পড়ে থাকবে দেখো তো 1 বাই n প্লাস 1 2 বাই n প্লাস 1 ডট 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 n বাই n প্লাস 1। কি করলাম, এ পার্টটা পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে দিলাম আর ভগ্নাংশগুলোকে আলাদা করে দিলাম, একটা মাইনাস কমন নিই। তাহলে এখানে কতগুলো n আছে, কতগুলো 1 আছে, n সংখ্যক, তাহলে যোগ করলে কি হবে, n হবে, মাইনাস দেখো তো এখানে যদি আমি n প্লাস 1 যদি ভগ্নাংশ করি, মানে যদি যোগ করি, তাহলে উপরে কি আসবে দেখো তো, উপরে আসবে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n, এটা আসছে কিনা উপরটা দেখো তো। তাহলে 1 থেকে n পর্যন্ত যোগ করার ফর্মুলা কি মনে আছে, n ইন্টু n প্লাস 1 বাই 2, আর নিচে n প্লাস 1 চলে আসবে। তাহলে এই যে n প্লাস 1 যেটা হরে ছিল সেটা তো লিখবো, আর বাই 2 একটা, এই n প্লাস 1টা কেটে গেল, তার মানে পড়ে থাকলো কি n মাইনাস n বাই 2, তার মানে n বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। বলো, বুঝতে পারলে? একগুলোকে আলাদা করলাম, মাইনাস কমন নিয়ে ভগ্নাংশগুলোকে আলাদা করলাম। এখানে 1 কতগুলো আছে, n সংখ্যক 1 আছে, তার মানে যোগ করলে কি হবে, n হবে, মাইনাস এবারে ওদিকে সবগুলোর হর একই n প্লাস 1, তাহলে ওগুলো ভগ্নাংশে যোগ করলে n প্লাস 1টা হরে থাকবে, আর উপরে হচ্ছে 1 প্লাস 2 প্লাস ডট 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 n হবে, তার যোগ করা ফর্মুলা কি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, আর নিচে তো আছে n প্লাস 1, তাহলে n প্লাস 1 কেটে গেল, আলটিমেট আমাদের পড়ে থাকবে n মাইনাস n বাই 2, ওটাকে সিম্পলিফাই করলে হয় কি, বিয়োগ করলে n মাইনাস 2 হবে। বলো, বোঝা গেল? তাহলে এই গেল মোটামুটি টাইপ, হ্যাঁ, আর কিছু বাকি নেই, লাস্ট একটা অঙ্ক করাবো, দিলে চ্যাপ্টারটা কমপ্লিট। এই টাইপের অঙ্কগুলো অনেকবার দেখেছো, 999 ইন্টু 1 2 প্লাস 999 ইন্টু 1 6 প্লাস ডট 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 প্লাস 999 ইন্টু 1 30, এই টাইপের অঙ্কগুলো অনেক দেখেছো। এবার এগুলো একটু সলভ করব। এই টাইপের অঙ্ক থাকলে প্রথম যেটা কাজ হচ্ছে, একে অবশ্য কোনোভাবেই করবে না, গুণ করে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। এখানে কি করবে, টোটাল কতগুলো টার্ম আছে আগে বের করো, কতগুলো টার্ম আছে, কতগুলো আছে বলো তো, বলতে পারবে কতগুলো টার্ম আছে? তিরিশ। 30,
দেখো কিভাবে বাড়ছে, 2 6, এখানে 4টে না 5টে টার্ম আছে, 1 2 3 4 5। এরপর আমি ডট ডটটা বেকার দিলাম, হ্যাঁ লিখাই দেওয়া আছে অঙ্কটার মধ্যে। এরপর 12 আর 20 আছে মাঝখানে, আমি লিখেই দিচ্ছি, চলো 5টে টার্ম আছে এখানে। প্লাস 999 ইন্টু 12 প্লাস 999 ইন্টু 20, 1 20 প্লাস 999 ইন্টু 1 30। তাহলে 1 2 3 4 5 টার্ম আছে। তাহলে এই টাইপের অঙ্ক যখন পাবে, এই 999 ইন্টু 5 এটাকে আলাদা করে দেবে। এটা তো প্লাস আকারে লেখা যায়, আমি তো আগেই বলেছিলাম যে a পূর্ণ b বাই c, এটা থাকা মানে আমরা বলতে পারি a প্লাস b বাই c। তার মানে এখানে 999, এখানে 1 2 3 4 5টা আলাদা বেরাবে, তাকে আমি একটা আলাদা গুণ আকারে রেখে দিলাম সাইডে, ঠিক আছে। এবারে বাকি পড়ে থাকলো কি, 1 2, 1 6, 1 12, 1 20, 1 30। এটা করব। এটা করার জন্য আমরা কি বের করব, এটা করার জন্য কি করব, আর এটা গুণ করলে কি হয় বলবে ডাইরেক্ট। দেখো 9 5 45, তাহলে 4 আর 5 লিখে দিলাম, একটা 9 এর কাজ আমাদের হয়ে গেল। 9 5 45, একটা 9 এর কাজ হয়ে গেল, পড়ে রইল দুটো 9। তাহলে মাঝখানে দুটো 9 লিখে দাও। এটা হচ্ছে গুণফল, গুণ করার নিয়ম। 999 কে 5 দিয়ে বা যতগুলো 9 থাকবে তাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে এটাই, যে একটা 9 দিয়ে গুণ করবে, একটু মাঝখানে গ্যাপ ছাড়বে, আর বাকি যতগুলো 9 পড়ে থাকবে মাঝখানে লিখে দিবে, ঠিক আছে। এটা গেল কাজ শেষ। এবার রইল কি, এটা 1 2 কে আমি লিখতে পারি 1 × 2, 1 6 কে লিখতে পারি 2 × 3, 1 12 কে লিখতে পারি 3 × 4। তার মানে লাস্টেরটা পড়ে থাকবে কি 5 × 6, এটাই হবে। তো এবার স্টার্টিংটা দেখো কোথা থেকে আছে, স্টার্টিংটা 1 থেকে আছে, ডিফারেন্স 1। তাহলে তো আরো ইজি বলে দিয়েছিলাম, লাস্টটা দেখে অ্যান্সার বলতে পারবো 5 এর 6 হবে, লাস্টেরটা দেখেই অ্যান্সার বলতে পারবো 5 এর 6 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি 4995 5 পূর্ণ এই এত পূর্ণ 5 এর 6। বলো, বুঝতে পারলে? ভগ্নাংশগুলো প্রথম ট্রিক্সের ইউজ করে করলাম, আর এদিকে শুধু গুণটা একটা শিকার ছিল, যে 999 কে 5 দিয়ে গুণ করলে কি হয়, শর্টে করার নিয়ম হচ্ছে ওটাই। 9 5 45, একটু গ্যাপ ছাড়বে, আর বাকি যতগুলো 9 পড়ে থাকবে তাকে মাঝখানে রেখে দিবে। ক্লিয়ার? এই গেল মোটামুটি আমাদের সিম্পলিফিকেশন। এবার ম্যাথগুলো দিব, সেগুলো করো, করতে করতে যেখানে যা প্রবলেম হবে সেগুলো বলবে, দিলে আমরা সেভাবে করব, সেগুলোকে সলভ করব। বুঝতে পারলে? আগে ম্যাথগুলো করো, যেগুলো প্রবলেম হবে সেগুলো বলবে, তারপর সেখান থেকে আমরা অ্যাপ্লাই করব, নাকি?